আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু সুন্দর কাঁঠালের গন্ধ হইতেছে। তাও বোন ভালো। বাংসা একটা পাকছে, এটা পাকা না, এটাও পাকা, এইটাই বেজায় সিনটু। তো এখন হলো রাতের বেলা, কটা বাজে? বাজে লিগে 8:30 হয়ে গেছে। এদিকে জ্যোতি রান্না বসাইব। আর রান্না বসাই এত দেরি করার কারণ হচ্ছে আজকে রাত্রে আবার খেলা আছে, তো ফাইনাল খেলা, এই জন্য খেলা দেখবো। পরে হিমেল ভাইরা সবাই বলতেছে ভাই আজকে খিচুড়ি রান্না করে সবাই মিলা। তো পরে সবাই টাকা মাকা উঠাইছি, টাকা মাকা উঠে এখন হলো আমরা যাবো, সবাই গেছি একটু ইভেন্টে কাজে, আইসা পড়বো 9টা 9:30 বাজবো। আর আমি আর সাইম যাবো, ছোটো ভাই আছে, আমি আর সাইম যাবো মুরগি আনতে। আর এদিক দিয়ে জ্যোতি সব কিছু রেডি করে নিতেছে। মুরগি আনো, মুরগি, হ্যাঁ মুরগি মুরগি আজকে আনবো মুরগি ব্রয়লার। তো এই দিক দিয়ে জ্যোতি সব কিছু কাটাকাটি করে ধোয়া পাকলা করে নিতেছে। আর ওই পাশে আমি আর ছোটো ভাই সাইন আমি মুরগি আনতে, মুরগি তাই বললাম যে তুমি এদিক দিয়ে সব কিছু গুছিয়ে নাও, মুরগিটা আনলে কাইটা রান্না বসিয়ে দিবা। এই জন্য যে পাশে রসুন আদা, এই পাশে 2 পতের চাউল, আর কি আছে এই পাশে এই যে গরম মশলা, আর এই পাশে গিয়া পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি নাকি। তাহলে থাকো, যে আমি নিয়ে আসি। আস্তে কি 2টা ম্যাগি মশলার প্যাকেট। আচ্ছা ঠিক আছে, ম্যাগি মশলার প্যাকেট আর টেস্টি সল্ট। আচ্ছা ঠিক আছে, থাকো। এই যে এই পাশে এই যে সাইমের দেরি হয়েছে, সাইমরে নিয়ে যাবো। হ্যাঁ তো আসে না, হ্যাঁ ইভেন্টে গেছে। আমরা একটু যাবো না, সোনাগের যাবো। খিচুড়ি তো এই যে আমরা 2জন যাবো এখন। আর বিশেষ করে এত দেরি হয়েছে সাইমের লেগে, একমাত্র সাইমের দোষ। সাইমের তো পুরাই রাগ উঠে গেছিল। সাইম আসে না করতে করতে মাত্র আসছে, ভাই আমার তো লেট হয়ে গেছে। সাইম যে হাসি দিছে আইসা, এতেই তো আমার মন গলে গেছে। সাইম তো চলেন যাই, হাইটেও আসি আর বাজার থেকে কেনাকাটা করে আসি। সাই মনে রাখো, টেস্টি সল্ট 2 প্যাকেট আর ম্যাগি মশলার প্যাকেট 2 প্যাকেট, ঠিক আছে? তো এই যে আমরা বাজারে প্রায় কাছাকাছি চলে আসছি। আর এদিক দিয়ে সারা জানো দিয়ে রয়েছে। বাজারে চলে আসছি, দেশি শিং মাছ, যেগুলো দেশি না, এটা দেশি শিং মাছ খাইতে মজা আছে। আর আমরা তো খাই হলো হাইব্রিড। মুরগি যদি পিস করে দেয় তাহলে মুরগি কেটে নিয়ে যাবো, তাহলে সুবিধা হবে। মুরগির দোকান। ভাই মুরগি কত করে? শেষ, একটা দিয়ে যাবো না? ওই দোকানে গেছি, ওই দোকানে কয় নাই, শেষ। কত করে 180? একদম 2 দাম নাই, একটা দেন ছোট মোটো দেখে। মুরগিটা কেটে নিতেছি, সুবিধা আছে, কেটে দেয় মুরগি।
আমাকে 2 কেজি একটা দিন। মুরগি প্রায় কাটাকাটি শেষ। আছে দিন তো দুইটা কয় টাকা করে? 10 টাকার দুইটা দেন, আর হলো ম্যাগি মশলার প্যাকেট দেন দুইটা, আর হলে 20 টাকা দামের একটা দেন তাইলে হইব, আর ম্যাগি মশলার প্যাকেট দেন দুইটা। তো আমাদের এই যে টুকটাক যা কেনাকাটা ছিল কেনাকাটা শেষ করে চলে যেতেছি। আর এই যে পাশে কাঁঠাল বিক্রি হয়ে চলে গেছে, যে কাঁঠাল, এই যে কাঁঠাল। এখন যাবো বাসায় চলে যাবো। আর মুরগিটা কেটে নিলাম, এদিকে সুবিধা হয়েছে, শুধু হলো ধুইয়া যদি পিসগুলো একটু বড় থাকে ওগুলি একটু খালি কাটবো, তাছাড়া আর কোনো নাই। এর জন্য হলো এক সুবিধা। আর কাইটা নিয়ে ভালো করছে। যদি আস্ত নিয়ে যাইতাম তাহলে ধরেন কাটতে কাটতে আরও সময় লাগতো, আধা ঘন্টার উপরে, আধা ঘন্টা লেগে যেত। কারণ শুধু ধুইবো আর রান্না বসে দেবো নাকি সাইন কি গাও। তো চলেন যাই, বাসার দিকে যাই। মুরগি নিয়ে এসে পড়ছি, যাও। এবার কেটে নিয়ে এসেছি মুরগি। দেখো যদি পিস একটু বড় টড়ো থাকে ওগুলি একটু ছোটো ছোটো করে, তো খিচুড়ি রান্না করবো মিক্স করে না, যেন একটু ছোটো ছোটো হলে ভালো হয়। নয়টা তো অবশ্যই বাজে, 5 মিনিট কম। সামনে তো অবশ্যই ভালো হইব। সিল্লা খালি কেটে লিয়েছি, ভালো হয়েছে না? একদম ফাটাফাটি। আগে ধোয়া দাও, ধোয়া দিয়া দেওয়া যে পিস যদি বড় বড় একটা ধোয়া দাও, তবে তো পিস বড় থাকলে ওটা কেটে নেও। হ্যাঁ আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে খিচুড়ি দাওয়াত রইলো, খিচুড়ি খেয়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খেলা দেখো কিন্তু। দুই কেজি, 2 কেজির একটু কম আছে। হ্যাঁ সব পুরোটাই দিয়ে দিবে। তাহলে মাংসটা ধুয়ে নাও। মাংস তো মেলায় 2 কেজি মুরগি, অনেক মাংস হয়েছে। বেটারলা বলে বেশি দিল নাকি আমগো? বেটার কাম নেই, বেটারে বলে বেশি দিতে গেছে না দিও। আরে সাবধান, সাবধানে গাইটো। তাহলে কাটাকাটি করে নাও নাকি? ঠিক আছে ঠিক আছে। এই যে এই পাশে হচ্ছে মাংসগুলা ছোট ছোট পিস করে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিছি, সবটুকু দিয়ে দিছি, শুধু 2টা পা আর মাথাটুকু রেখে দিছি। আর এই পাশে হচ্ছে পাটার মধ্যে আর কি শিলপাটায় আদা রসুন বেটে নিছিলাম, আদা রসুন। আর ওই পাশে আছে জিরা বাটা। এই যে এই পাশে হচ্ছে কড়াই দিয়ে দিছি, এটার মধ্যে হচ্ছে প্রথমে মাংস কষা নেবো, পরে হচ্ছে অন্যটা আবার খিচুড়ি রান্না করুন, তা নইলে তো শুধবো না। আর আমার একটু হেল্প করতেছে আমাদের বাড়িওয়ালা আন্টি। আমার শরীরটাও বেশি ভালো লাগতেছে না আর কি, পরে বললাম যে আসেন একটু আর কি রান্না করে দেন। তো আজকে খিচুড়িটা আর কি আন্টি রান্না করবো। এর আগে একদিন রান্না করছিল, ভিডিও করা হয়েছিল ওই দিনও আর কি, কবে জানি 31শে ডিসেম্বর রাতে। অনেক মজা হয়েছিল ওই দিন, খিচুড়িটাও মুখে লাইগে রয়েছে। আরেকদিন ওইরকম করে পিকনিক করতে হইব। এখন হচ্ছে গরম মশলা, তারপর হচ্ছে কয়েকটা জিরা দিয়ে দিল তেলের মধ্যে। সরষের তেল দেখে খালি ফেনায়। এই পাশে পেস্টটা হালকা ভাইজে নিচ্ছে, এখন হচ্ছে বাটা মশলা দিয়ে দিতেছে।
যে জিরা আর আদা রসুন যে বাইটে রাখছিলাম ওইগুলো। গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর কি সব কিছু আর কি পরিমাণ মতন আর কি দিয়ে নিতেছি। এখন হচ্ছে পানি দিয়ে দিব একটু মশলাটা কষানোর জন্য। মশলা কষাইতেছে আর যে সুন্দর একটা গ্রাম ছাড়ছে এখানে মশলার, আর কালারটাও একবার জুস হয়েছে। হ্যাঁ, আপনারা লেগে যে কোনো রান্নার মধ্যে মশলা কষানিটাই মেন, মশলা কষানি আর কি যেরকম স্বাদটা ওরকম আছে। ওই পাশে তো মশলা কষানি শেষ, এখন হচ্ছে যে মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। ওটা হাড়ই, ওটা কিছু না, ওটা লাল হাড়। আমি কোটার সময় দেখছি ওটা লাল হাড়, লাভের মতন এসেছে। মাংসটা এখন হচ্ছে কষাই নেব ভালো করে। এই যে আমরা এই পাশে হচ্ছে মাংসটা কষাই নিছি, মাংস কষানো হয়ে গেছে, আর একটু 2-3 মিনিট মতন কষাইলে হয়ে যাব। তারপর হচ্ছে নামাই নেব মাংসটা। এই যে এই পাশে মাংস হয়ে গেছে, মাংস নামাই ফেলছে। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে পাতিল দিয়ে দিছি, আমাদের চুলার থেকে পাতিলি বড় হয়ে গেছে। আর গ্যাসের চুলা তো এমনি ছোট থাকে, পাতিল আর কি দিলে এমনি বইরে যায়। তো এই পাতিলে হচ্ছে খিচুড়িটা রান্না করব। এটা আবার ছড়ানি পাতিল আছে, পরে আন্টির আসলো, পরে বললো যে আন্টি এটাই আর কি নাইরে চেরা সুবিধা হইব না, সেজন্য আর কি এটার মধ্যে দিয়ে দিব এখন। সরষের তেল দেখে ফ্যানে হইতে পাতিল হয়ে যায়। সরষের তেলে খিচুড়িটা কিন্তু বেশি মজা লাগে সয়াবিন তেলের থেকে। এই পাশে পেস্টের লগে হালকা ভাইজা নিচ্ছে, এখন হচ্ছে যে বাটা মশলা দিয়ে দিতেছে। গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। এই যে এই পাশে যে গুঁড়া মশলাগুলো দিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটা ভালো করে কষে নিতেছে। আর এই পাশে ডালগুলো ধুয়ে রাখছিলাম, এখন হচ্ছে ডালগুলা আগে দিয়ে দিব।
ডাল অবশ্য এই কয়টাই আর কি রুমে ছিল, আর ছিল না, আমারও আনতে আর কি মন নাই, জানতে যে বললাম এটা আর কি খেয়াল নাই করে হচ্ছে রুমে যেগুলো ছিল ওইগুলো আর কি দিয়ে দিছি। খেসারির ডাল আর মুসুরির ডাল এই দুইটাই। এই যে এই পাশে ডালটা একটু কষা নিচ্ছে, এখন হচ্ছে চালগুলো দিয়ে দিতেছে। চালগুলা ভিজে রাখছিলাম দেখে লম্বা লম্বা আর কি ফুলে গেছে। এই সিনে দেন আরাম দেবো, কষ্ট হইব না। এই যে এ পাশে চাল কষানো শেষ, এখন হচ্ছে পানি দিয়ে দিব। এই যে এ পাশে তো খিচুড়িতে বলকা এসে পড়ছে, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। আর এই পাশে কারেন্টও চলে গেছে, কারেন্ট নেই কখন নিয়ে রাখো, খেলার সন্ধে লেগেছে। এই যে এই পাশে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে, একদম পাতিলটা আর কি ভরা ভরা হয়েছে মুখামুখি আর কি। আর এই পাশে হচ্ছে ম্যাগি মশলাগুলো দিয়ে দিতেছে। ম্যাগি মশলা দুইটা আনছিলাম, দুইটা আর কি দিয়ে দিতেছি। আর এখন হচ্ছে উপরটা আর কি টেস্টিং সল্টটা দিয়ে দিতেছে। তো এবার সাথে আমাদের খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে আর কি। একটু ভাপে রেখে দিছিলাম যদি চালটা ভিতরে একটু শক্ত থাকে আর কি, যাতে নরম হয়ে যায়। মাংস আছে না সাথে, একটু নরম নরম হওয়ার কারণে ভালো হয়েছে। ঠান্ডা রাখতে শক্ত ঠিক আছে। চামিচ নাই, চামিচ তো রইতে তো পরে খাইবা তাই না? হ্যাঁ। দেখি তো এই যে যদি বাড়তেছে, আমরা অফিস নিয়ে খাওয়া দাওয়া করবো, তো এই জন্য বাইরে দিতেছে আমাদের। গাইস, এই যে আর্জেন্টিনার দলেরা, আমি আর যে সাইম, আমরা দুইজন হইতেছি শুধুমাত্র ব্রাজিল সাপোর্টার। তো ওনারা আমাদের খিচুড়ি খাওয়াইতেছে এই আশায়। আরে না, এসকাল গিসপেন সাপোর্টার জুতো লেগে গেছে। না আমি কই গাইস আমি কই ওনারা আর কি মিলাদ করাইতেছে এক হিসাবে আর কি আর্জেন্টিনার দিকে, যাতে দান খয়রাত করি আমরা দুয়া টুয়া। এখন কথা হইতেছে এই জালামিন ভাই এত সুন্দর খিচুড়ি যে খাওয়াইতেছেন, এগুলো রান্না করে দিছে কে? আপনার মা। আমার মা। মাই রান্না করছে, ভাবিরও তো দেখলাম রান্না করতে। সবকিছু অ্যারেঞ্জ করছে, সব কাটাকাটি করছে, পরে আন্টি রান্না করছে। আচ্ছা না আমি দুজনই হেল্প সহযোগিতা করছে দুজন। আচ্ছা না ভাবিরে দেখছি, মাইরে তখন দিই যে হুদাই নাড়তাছে, কইতাছে মাংস দেবেলা, মাংস দাম লাগবে, সময় হয়ে গেছে কা।
আচ্ছা যাই হোক ও ঘুমান্ত বালক তোমারে ভালো শোনা যাবো তা নাহলে যে শুনতে দিতাম আর কি করো আমার বউ থিয়া এই পারে না ওরে কল দিছি কতবার ওরে এই করে আর দাদা আসতেছে কমু আর বউ আর আইবার দিবা না দেখো যাই নাই আজকে বাইতে হ্যাঁ তুমি আর আমি গাইস বিয়া করে কেরা কত শান্তিতে আছে এটা তো দেখতেছি এটা দেখতেছি ও না ওরে বাদ দিছি ও বাদ দিছে অবিবাহিত ও বাচ্চা বলাবো না অবশ্য সবাই রে দেওয়া শেষ আমারটা হ্যাঁ খান খাওয়া দাওয়া করেন গাইস আমার ডিশ বেরো দিছে অনেক দেওয়া লাগছেন ভাই অবশ্য ওই জায়গায় সাইমের বউ তানজিরের বউ ভাবি থাকলে বেশি ভালো হতো সাইম নতুন বিয়ে করছে কচি ছেলে ও সেই সুপার সুপার আরেকবার সুপার তাহলে আমরা খাই আপনারা দেখেন আর সবাই বেশি স্পেন সাপোর্ট করবেন হ্যাঁ আরে না আজকের স্পেন আর গাইস আমি বলে দিলাম আজকে যদি ব্রাজিল জিতে তাহলে দুঃখিত আর্জেন্টিনা যদি আজকে জিতে না আমি কই 20 তারিখ রাত 1টা বাজের খেলা স্পেন আর আর্জেন্টিনার খেলার মধ্যে যদি আর্জেন্টিনা জিতে তাহলে এনে যে কয়টা পোলাপান আছে 1 2 3 4 5 আমি সহ 6 জন এই 6 জনটা আমি শ্রীমঙ্গল নিয়ে ঘুরামু আমার টাকায় হ্যাঁ আমার টাকায় আমি খালি গাড়ি ভাড়া দিব যাইয়া খাওয়ার পর হ্যাঁ যদি জিতে আর যদি হারে তাহলে আপনারা সবাই মিলে 200 করে টাকা আমার দিবেন আচ্ছা 200 করে টাকা না ওই যে আমি আগে কইছি না মিনাস তোমারে ওটা আপনারা সবাই মিলে টাকা দেয় ও সাইম আর আমি বাদে হ্যাঁ তুমি আর্জেন্টিনা না বেশি বকবক করছিলা 1 2 3 4 তার মানে 500 করে দিলে হয়ে যাবো 500 করে দিবা ঠিক আছে 2000 টাকা করবো ওকে আচ্ছা দেখা যাবে আর্জেন্টিনা জিতবই না গাইস আমি কইছি না শ্রীমঙ্গলে যাবো সত্যি নিয়ে যাবো যদি জিতে ওকে আল্লাহ হাফেজ গাইস আমরা খাই তারপরে আপনারা আমাকে খাওয়ান দেখেন তারপরে আবার দেখা হইতেছে একটা প্রশ্ন আছে কও যদি আর্জেন্টিনা জিতে ভাবি কি আলামিন ভাই যাবে দিব শ্রীলঙ্কা ভাবি সহ যাইবো আলামিন ভাই ভাবিরে নিয়ে যাইবো তানজিল আর বউরে নিয়ে যাইবো হাসাই মিনাজ তুমি তোমার গার্লফ্রেন্ড ব্যবস্থা করবে একটা আমি চেষ্টা করব তোমাদের সবাইকে সেফটি দেওয়ার জন্য তোমার দিকে ক্যামেরাটা ঘুরাবো আমার দিকে ঘুরানো লাগবে না গাইস খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আরে খাইতে পারবেন ভালো না তো গাইস আজকের এই ব্লগটা এতটুকুই ব্লগটা শুরু করছিল হচ্ছে আলামিন ভাই শেষ করলাম আমি সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আর আলামিন ভাইয়ের জন্য বেশি দোয়া করবেন যাতে আলামিন ভাই খুব তাড়াতাড়ি বাবা হয় আর আমরা মামা হই আলামিন ভাই কত কইতেছি আপনারে তো গাইস ওই যে ব্লগটা তো কালকে আপলোড হইব কালকে নিউজটা জানতে পারবেন যে কে জিতলো ফ্রান্স জিতলো নাকি সরি স্পেন জিতলো নাকি আর্জেন্টিনা আরে তোমরা খাও বেশি ওই যে ও তো খাইয়ে মানে উল্টা পাল্টা গেছে তো গাইস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই যে ব্লগটা সাবস্ক্রাইব করুন টাটা